হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। দুর্নীতিগ্রস্ত এসএসসিকে কেন ফের দায়িত্ব? এসএসসি বা রাজ্য সরকারকে চাপ সৃষ্টি করা হলো না কেন? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসি রিক্রুটমেন্ট কেস ভার্ডিক্ট নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। এইভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গোটা দেশেই এই চাকরি বাতিলের রায় নিয়ে আলোচনা চলছে। কেন যোগ্য এবং অযোগ্য আলাদা না করে চাল ও কাকড়কে একসঙ্গে বলি দেওয়া হলো, তা নিয়েও উঠছে প্রশ্ন। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, দুর্নীতির জন্য এসএসসি এবং রাজ্য সরকার প্রধানতম দায়ী। তার জন্যই তো সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছ থেকে আমরা সবাই বিচার চেয়েছিলাম, কিন্তু আসল দোষীদের পরিবর্তে আনটেন্টেডরা শাস্তি পেল। বিচারের মৌলিক নিয়ম অনুযায়ী প্রমাণ ছাড়া কেন আনটেন্টেডদের বাতিল করা হলো? টেন্টেডদের বাতিল করে আনটেন্টেডদের বহাল রেখে পরবর্তী তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এসএসসি বা রাজ্য সরকারকে চাপ সৃষ্টি করা হলো না কেন? দাগী অপরাধী নেতামন্ত্রীদের ক্ষেত্রে প্রমাণাভাবে বেকসুর খালাস করে দেওয়া হয়, আর এখানে দুর্নীতির কোনো প্রমাণ ছাড়া আনটেন্টেডদের বাতিল করা হলো কোন যুক্তিতে? যে এসএসসি আগাগোড়া দুর্নীতির পাকে নিমজ্জিত এবং তা প্রমাণিত, তাদের দিয়ে পুনরায় যোগ্যতা মান নির্ণয়ের দায়িত্ব দেওয়া হয় কোন যুক্তিতে? কোন কোর্টের তত্ত্বাবধানে তা করা হলো না? জনসমক্ষে এ প্রশ্ন যেমন আমরা তুলে ধরছি, তেমনি মূল অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি আনটেন্টেডদের রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। এই দাবিতে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দ্রুত নিয়োগের কথা জানালেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর আগে তিনি জানিয়েছিলেন, এত বড় নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ করা যাবে না। এই বিষয়টি নিয়ে তিনি এবার বললেন, 3 মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু তো হবেই, এমনকি 2 মাসের মধ্যে সেই কাজ শেষ করার চেষ্টা হবে। নিজের বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে সিদ্ধার্থবাবু বলেন, শুক্রবার সাংবাদিক বৈঠকে তার একটি মন্তব্য নিয়ে প্রকাশিত খবরে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি জানিয়েছিলেন, 3 মাসের মধ্যে এই নিয়োগ সম্পন্ন হওয়া সম্ভব নয়। শনিবার তার ব্যাখ্যা দিয়ে সিদ্ধার্থবাবু বলেন, একটি নিয়োগ প্যানেলের বৈধতা থাকে 1 বছর, তাই ততদিন পর্যন্ত নিয়োগ পুরোপুরি সমাপ্ত বলে দাবি করা যায় না। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই ব্যাখ্যাই দিয়েছিলাম। যদিও সিংহভাগ নিয়োগ 3 মাস এমনকি 2 মাসের মধ্যেই শেষ করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এসএসসি এবং আদালতের বিচারে সরাসরি অযোগ্যদের বাদ দিয়েই চলবে এই নিয়োগ প্রক্রিয়া। নবান্ন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব মনোজ পন্থ। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার ঘটনায় রাজ্য সরকার যে চরম বিব্রত, তা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেছে। সেই কারণেই তড়িঘড়ি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তও নিয়েছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।